Assalamualaikum dear listeners, welcome back to my Facebook page Shamim's tutorial. After a long time, I'm back with another class. So today I'm going to discuss causative verb. So at first we have to know about causative verbs and the function of causative verbs. So don't waste your time. So let's begin the class. সো আজকের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কজিটিভ ভার্ব। আসলে কজিটিভ ভার্বটা কি? ভার্বটা একটা হিউজ সিলেবাস। ভার্বের মধ্যে অনেক ভার্বসের কোয়ালিফিকেশন আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। সো আজকে আমাদের যে বিষয়টা জানার হচ্ছে সেটা হচ্ছে কজিটিভ ভার্ব সম্পর্কে আমরা জানবো। সো আসলে আমাদের মেইনলি হচ্ছে কজিটিভ ভার্বটা আসলে কি। তো আমরা বেসিক্যালি যেটা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে এবং ভার্বস থাকে, তাই না? তো এখন কথা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সের মূল সাবজেক্ট এবং এই ভার্ব, তাহলে মূল সাবজেক্ট এবং এই ভার্ব, মূল সাবজেক্টটা এই ভার্বকে নিয়ে যদি কাজটা না করে অন্য কাউকে নিয়ে যদি কাজটা করে, সেক্ষেত্রে এই ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলবো। অর্থাৎ সহজভাবে যদি আমরা বলতে চাই যে সাবজেক্ট নিজে থেকে কোনো কাজ করবে না, সাবজেক্ট অন্যকে দিয়ে কাজটা করাই নেবে, তো সেটা সেই ভার্বগুলোকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ভার্ব। সো আমরা এখানে 5টা পজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব। সো 5টা পজিটিভ ভার্ব এবং তাদের ফাংশনগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো পজিটিভ ভার্বের মধ্যে আমাদের ভার্ব আছে 5টা, হ্যাভ, 2 নম্বর গেট, 3 নম্বর মেক, 4 নম্বর লেট এবং 5 নম্বর হচ্ছে হেল্প। এখন এই লেট বাদ দিয়ে বাকি যে 4টা আমরা পজিটিভ ভার্ব দেখলাম, হ্যাভ, গেট, মেক এবং হেল্প, এই 4টা পজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। অর্থাৎ হ্যাভের আমরা হ্যাডও লিখতে পারি, এটা হচ্ছে পাস্ট ফর্ম, হ্যাড থাকতে পারে। গেটের গট পাস্ট ফর্ম থাকবে, মেকের মেড থাকতে পারে, লেটের কোনো পাস্ট ফর্ম নাই, লেটই থাকবে এবং হেল্প থাকবে। অর্থাৎ পজিটিভ ভার্বগুলো এই ফর্মেটে থাকবে, নতুবা পাস্ট ফর্মেটেও। এখন কথা হচ্ছে যে হ্যাভ, অর্থাৎ এই হ্যাভ যখন পজিটিভ ভার্ব হিসেবে কাজ করবে তখন একটা সেন্টেন্স কীভাবে ফাংশন করে সেটা আমরা দেখব। হ্যাভ অর্থাৎ এখানে আমাদের লক্ষণীয় বিষয় যে হ্যাভ অর্থাৎ এখানে প্রত্যেকটা সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকবে, এটা তো আমরা জানি, সাবজেক্টের পরেই হ্যাভ বসবে, অর্থাৎ পজিটিভ ভার্বটা থাকবে। এখন এই পজিটিভ ভার্বের পরে সেন্টেন্সের ক্ষেত্রে দেখতে হবে যে পজিটিভ ভার্বের পরে যদি পার্সন থাকে, হ্যাঁ, যদি হ্যাভের পর যদি আমরা দেখি যে পার্সন আছে, অর্থাৎ ব্যক্তিবাচক কোনো কিছু যদি থাকে হ্যাভের পরে, সেক্ষেত্রে আমাদের এখানে ভার্বের বেস ফর্ম নিতে হবে, ভার্বের বেস ফর্ম নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ হ্যাভের পর যদি পার্সন থাকে। এখন আরেকটা বিষয়, হ্যাভের পর যদি থিংস থাকে, অর্থাৎ জড় পদার্থ বা জড় বস্তু বা এরকম কোনো এলিমেন্টস আছে যেগুলোর কোনো জীবন নাই, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে, এরকম যদি থিংস থাকে, অর্থাৎ হ্যাভের পর যদি থিংস থাকে, সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসবে। তো এটা হচ্ছে লক্ষণীয় বিষয়, আমাদের এটা মনে রাখতে হবে। অর্থাৎ হ্যাভের পর যদি পার্সন থাকে তাহলে ভার্বের বেস ফর্ম নিতে হবে, এবং হ্যাভের পর যদি থিংস থাকে অর্থাৎ জড় পদার্থ কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব। সেম আরেকটা বিষয় আমি বলে নেই যে পজিটিভ ভার্বগুলোর ক্ষেত্রে 5টা পজিটিভ ভার্বগুলোর মধ্যে একমাত্র গেট, এই গেটের পরেই ইনফিনিটিভ বসবে, এই গেটের পরেই ইনফিনিটিভ বসে, অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্মটা বসবে। অর্থাৎ এখন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস গেট আছে। এখন গেটের পর যদি পার্সন থাকে, গেটের পর যদি পার্সন থাকে তাহলে আমরা কি বসাবো? গ্যাপে বা শূন্যস্থানে কি বসাবো? অর্থাৎ সাবজেক্ট প্লাস গেট, এরপর গেটের পরে হচ্ছে আমাদের পার্সনটা আছে, সেই ক্ষেত্রে আমাদের 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে, 2 প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এটাকে আমরা যদি বলি ইনফিনিটিভ বসাতে হবে, ইনফিনিটিভ। এবং একমাত্র পজিটিভ ভার্ব গেট, যার পরে হচ্ছে ইনফিনিটিভ বসে। এখন গেটের পর যদি পার্সন না থেকে যদি থিংস থাকে, অর্থাৎ যদি আমাদের জড় পদার্থ কোনো কিছু থাকে, সাবজেক্ট প্লাস গেট প্লাস থিংস, এই ক্ষেত্রে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্বের V3 বসবে। এগুলো সবগুলোর আমি এক্সাম্পলের পরে দিব, আমি আলোচনা করে নিই আগে। অর্থাৎ সাবজেক্ট প্লাস গেটের পর যদি কোনো পার্সন থাকে তাহলে আমরা 2 প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যেটাকে আমরা ইনফিনিটিভ বলবো, ইনফিনিটিভ বসাবো। আর গেটের পর যদি থিংস থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস গেট প্লাস থিংস, অর্থাৎ এই যে প্রাণীবাচক
বা মানে জীবন আছে এরকম কোনো কিছু না থেকে যদি জড় পদার্থ কোনো কিছু দেখতে পাই আমরা, ঠিক আছে, যেগুলো জীবন নাই, নিজে নড়াচড়া করতে পারে না, এই ধরনের বিষয়গুলোকে আমরা থিংস বলতেছি, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের পর ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V3 আমরা বসাই দিব। এরপর আমাদের হচ্ছে তিনটা বিষয়, মেক, লেট এবং হেল্প। তাহলে এই তিনটা পজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হবে? আমরা দেখলাম যে হ্যাভ এবং গেটের ক্ষেত্রে কি হচ্ছে, এবার আমাদের তিনটা মেক, লেট এবং হেল্প। সো এই বিষয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে মেক, লেট এবং হেল্প এই তিনটা পজিটিভ ভার্বের পর, এই তিনটা পজিটিভ ভার্বের পর সেটা পার্সন থাকুক অথবা থিংস থাকুক, এই তিনটা শুধুমাত্র মেক, লেট এবং হেল্পের পর যদি পার্সন থাকুক অথবা থিংস থাকুক, যাই থাকুক না কেন, সেক্ষেত্রে আমাদের চোখ বন্ধ করে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। অর্থাৎ যে পাঁচটা পজিটিভ ভার্ব আছে, পাঁচটা পজিটিভ ভার্বের মধ্যে আমাদের মেক, লেট এবং হেল্পের পর পার্সন থাকুক অথবা থিংস থাকুক, যে কোনো কিছু থাকুক না কেন, আমরা ভার্বের বেস ফর্ম বসাতে পারবো। এখন হেল্পের পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ বসে, কিন্তু এটা হচ্ছে রেয়ার, খুবই কম বসানো হয়। সো সেক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র ভার্বের বেস ফর্ম মানে বসাই দিই, এক্ষেত্রে এটা পারফেক্ট হবে এবং রাইট হিসেবে গণ্য করা হবে। কিন্তু মানে হেল্পের পর যে ইনফিনিটিভটা বসে ব্যবহার করা হয়, এটা খুব রেয়ার, এটার ব্যবহার নাই বললেই চলে। এখন আগে ব্যবহার হইতো, কিন্তু এখন নাই বললেই চলে। সো আমরা হেল্পের পর ইনফিনিটিভ না নিয়ে আমরা ভার্বের বেস ফর্ম বসাই দিব, এটা হচ্ছে পারফেক্ট হবে। সো এখন আমরা আসলে এই যে এতক্ষণ আলোচনা করলাম, অর্থাৎ আমরা হ্যাবের পর যদি পার্সন থাকে সেক্ষেত্রে আমরা কি করলাম, পার্সন থাকলে সেক্ষেত্রে আমরা দেখছি যে ভার্বের বেস ফর্ম বসাইছি। আবার হ্যাবের পর যদি থিংস থাকে সেক্ষেত্রে আমরা V3 বসাইছি, তাই না? তো এই যে এই বিষয়গুলো আমি আলোচনা করলাম, এখন আমি যদি উদাহরণ দিই, প্রত্যেকটা বিষয়ের যদি উদাহরণ দিই, বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা বিগত সালে যে কোশ্চেনগুলো আসছিল এই পজিটিভ ভার্ব থেকে, সেই উদাহরণগুলো দিয়েই আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখি। 1 নম্বর যদি আমি বলি, দ্য টিচার had him dash for the rest। তাহলে অপশন হিসেবে যদি আমাদের এখানে থাকে, 1 নম্বরে হচ্ছে সিট, 2 নম্বরে টু সিট, 3 নম্বরে যদি হয় সিটিং, 3টা অপশনেই থাকুক, বেশি অপশন দেওয়ার দরকার নাই। তাহলে এখানে বলা আছে এক্সাম্পলে, দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য রেস্ট। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কী হবে? তো আমরা একটু আগে দেখলাম, আমি প্রথমের দিকে বলছি যে পজিটিভ ভার্ব হ্যাভ, মেক, তারপর হচ্ছে গেট, হেল্প, এই চারটার পাস্ট ফর্মও বসতে পারে। সো এখানে হ্যাড দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নাই, কারণ হ্যাভের পাস্ট ফর্মটা আমরা হ্যাড হিসেবে নিছি এখানে, ঠিক আছে? সো হ্যাড থাকুক বা হ্যাভ থাকুক, কোনো কিছু না, মানে টেনশনের কিছু নাই, এটা হচ্ছে আমাদের এখানে পজিটিভ ভার্ব। এখন আমরা যে বিষয়গুলো দেখলাম, যে সাবজেক্ট থাকলো পজিটিভ ভার্ব, তাহলে পজিটিভ ভার্বের পর যদি আমাদের পার্সন থাকে তাহলে হিম, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম হিম, তাহলে হি হচ্ছে পার্সন বাচক। তাহলে আমাদের কি দেখলাম, যে হ্যাবের পর যদি পার্সন থাকে তাহলে ভার্বের বেস ফর্ম নিতে হয়। তাহলে এখানে আমাদের অপশন দেখতে হবে কি, সিট, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে টু সিট এটাও হবে না, এবং সিটিং এটাও আমাদের বসানো যায়। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে পজিটিভ ভার্ব হ্যাভ অথবা হ্যাডের পর যদি পার্সন থাকে, এটা হচ্ছে আমাদের পার্সন। তাহলে পার্সন যদি থাকে তাহলে এখানে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে, ক্লিয়ার? এরপর যদি আমি আরেকটা উদাহরণ দেই, 2 নম্বর উদাহরণ, যে মেরি হ্যাড জন ড্যাশ দ্য কার। তাহলে মেরি হ্যাড জন ড্যাশ দ্য কার। তাহলে আমরা আবার এখানে যদি অপশন হিসেবে দেই, ওয়াশড, 3 নম্বর হচ্ছে টু বি ওয়াশড। তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হবে? ঠিক আগের ব্যাখ্যার দিকে আমরা যাই, অর্থাৎ সাবজেক্টের পর যে পজিটিভ ভার্ব হিসেবে যদি হ্যাভ বা হ্যাড থাকুক না কেন, হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, সো টেনশনের কোনো কিছু নাই, পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্বের পর আমাদের দেখতে হবে যে এই জায়গাটুকুতে এখানে পার্সন বসছে নাকি থিংস আছে। আমাদের এই জায়গাটাই হচ্ছে মেইন বিষয়,
যে হ্যাডের পর এই জায়গাটুকুতে পার্সন বসছে নাকি থিংস বসছে। সো এই বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের এখানে একটা ভার্ব বসাইতে হবে। তো এখানে হ্যাডের পর পজিটিভ ভার্বের পর জন, এটা হচ্ছে পার্সন, তার মানে এখানে আমাদের ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। তো অপশন থেকে কি দেখা যায়, ওয়াশ, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সো এগুলো হচ্ছে হবে না, এগুলো হচ্ছে রং অ্যান্সার। সো আমরা হ্যাডের পর পার্সন দিয়ে দেখলাম, এরপর আমরা থিংস দিয়ে যদি দেখি। আচ্ছা, এরপর 3 নাম্বার উদাহরণে যদি আমি দেখি যে করিম হ্যাড হিজ কার ড্যাশ বাই আ মেকানিক্স yesterday, ওকে। তাহলে করিম হ্যাড হিজ কার ড্যাশ বাই আ মেকানিক্স yesterday। এখানে যদি আমি দেখি অপশনে রিপেয়ার 2 নম্বর, repaired 3 নম্বর, টু রিপেয়ার। তাহলে এখানে রাইট অ্যান্সারটা কি হবে? তাহলে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমাদের পজিটিভ ভার্বের দিকে তাকাই। করিম হ্যাড, হ্যাবের পাস্ট ফর্ম হ্যাড। এখন কথা হচ্ছে এই হ্যাডের পর আমাদের দেখতে হবে যে এই যে ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এখানে, এটা কি আসলে পার্সন নাকি থিংস? এটা কি আসলে পার্সন নাকি থিংস? তাহলে কার, এটা কি পার্সন নাকি থিংস? অবশ্যই থিংস, ঠিক আছে। তাহলে কার যদি থিংস হয় এবং পজিটিভ ভার্ব হিসেবে যদি হ্যাড হয়, সেক্ষেত্রে আমাদের এখানে ভার্ব কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসবে। তার মানে এখানে আমাদের দেখতে হবে রিপেয়ার্ড। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে রিপেয়ার ভার্বের বেস ফর্ম, এটা হবে না, এবং টু রিপেয়ার, এখানে তো আমাদের হ্যাবের পর ইনফিনিটিভ বসবে না। সো রিপেয়ার্ড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর যদি আমরা গেট দিয়ে যদি দেই, একটা উদাহরণ আমরা দেখব। My parents get me dash inside. My parents get me dash inside, এবং এখানে অপশন হিসেবে আছে stay, to stay, এবং 3 নম্বর আছে strayed। সো এই তিনটার মধ্যে কোনটা রাইট হবে আমাদের? তাহলে বলছে যে মাই প্যারেন্টস গেট মি ড্যাশ ইনসাইড। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? আমাদের সেন্টেন্সে প্রথমে পজিটিভ ভার্বের দিকে তাকাইতে হবে। পজিটিভ ভার্ব হিসেবে এখানে গেট আছে, এবং গেটের পর আমাদের দেখতে হবে যে আসলে পার্সন আছে নাকি থিংস আছে। তাহলে এখানে মি, এটা হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ, আই এর অবজেক্টিভ ফর্ম মি। তাহলে আমাদের এখানে পার্সন যেহেতু আছে, গেটের পর যেহেতু পার্সন আছে, তাহলে গেটের পর যদি পার্সন থাকে সেক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ নেয়ার কথা, তাই না? ইনফিনিটিভ নেয়ার কথা। তাহলে ইনফিনিটিভ বসবে, এবং একমাত্র পজিটিভ ভার্ব গেট, যার পরে ইনফিনিটিভ বসে। তাহলে যদি পার্সন আছে তার মানে ইনফিনিটিভ বসবে, চিন্তার কারণ নাই। তাহলে ইনফিনিটিভ কই আছে এখানে? স্টে, ভার্বের বেস ফর্ম, এটা হবে না, টু স্টে। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। মাই প্যারেন্টস গেট মি টু স্টে ইনসাইড। সো আশা করি বুঝতে পারতেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টস বক্সে জানাইতে পারেন। এরপর আমরা যদি উদাহরণে যাই, while cooking she got her hand dash। এখানে অপশন হিসেবে আসে বার্নড, তারপর হচ্ছে টু বার্ন, তারপর আছে বার্নিং। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের সেন্টেন্সের দিকে তাকাই। হোয়াইল কুকিং শি গট হার হ্যান্ড ড্যাশ। ওকে, সো সেন্টেন্সের দিকে তাকালে আমাদের এখানে পজিটিভ ভার্ব হচ্ছে গট, পজিটিভ ভার্ব হচ্ছে গট। তাহলে আমাদের পজিটিভ ভার্বের পর দেখতে হবে কি? হার হ্যান্ড, হাত, হাত, অর্থাৎ এখানে পার্সন কিন্তু না, হ্যান্ড কিন্তু পার্সন না, হ্যান্ড পার্সন না, এটা হচ্ছে একটা থিংস, এটা একটা থিংস, ঠিক আছে। তো যদি থিংস হয়, অর্থাৎ গড যদি পজিটিভ ভার্ব হয় এবং এই পজিটিভ ভার্বের পর যদি থিংস হয়, তাহলে আমাদের কি বসাইতে হবে? কেমন আছে? ভার্বের
পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V3। তো আমাদের অপশনের দিকে তাকাই আমরা, অপশন আছে বার্নড, টু বার্ন, বার্নিং। তাহলে এখানে যদি পার্সন থাকতো তাহলে আমরা টু বার্ন বসাইতাম, যেহেতু এখানে থিংস আছে তার মানে আমাদের এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই, এটা তো নাই। সো বার্নড, বার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বার্নড, সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সো আশা করি বুঝতে পারতেছেন একদম যে উদাহরণগুলো আমি ইউজ করতেছি বা এখানে লিখছি আমি হোয়াইট বোর্ডে, সবগুলোই হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন জব পরীক্ষা আসছিল একটু। সো আপনি যদি মেইন বিষয়টা থিমটা যদি বুঝতে পারেন, ইনশাল্লাহ পজিটিভ ভার্বসের যে 5টা বিষয় আছে 5টা পজিটিভ ভার্বস নিয়ে পরীক্ষায় যেভাবে আসুক না কেন আপনি ওভারকাম করতে পারবেন ইনশাআল্লাহ। সো বাকি আমাদের যে 3টা পজিটিভ ভার্ব ছিল অর্থাৎ মেক, লেট এবং হেল্প। সো এই 3টা পজিটিভ ভার্ব আমি প্রথমের দিকে বলছি যে মেক, হেল্প এবং লেট। সো মেক, হেল্প এবং লেট এই 3টা পজিটিভ ভার্বের পরে পার্সন থাকুক অথবা থিংস থাকুক, যাই থাকুক না কেন আমরা ভার্বের বেস ফর্ম বসাই দিব। সো এই 3টা হচ্ছে একই ক্ষেত্রে একই নিয়ম এই 3টা পজিটিভ ভার্বের ক্ষেত্রে। মেক, হেল্প এবং লেট পার্সন থাকুক অথবা থিং থাকুক ভার্বের বেস ফর্ম বসাই দিব। সো এখানে যদি আমরা একটা সেন্টেন্সে দেখি যে আই মেড দ্য মেশিন, আই মেড দ্য মেশিন ড্যাশ, আই মেড দ্য মেশিন ড্যাশ, অর্থাৎ এখানে পজিটিভ ভার্ব হিসেবে বসছে মেড এবং মেডের পর আমাদের দ্য মেশিন, এটা হচ্ছে থিংস, এটা হচ্ছে থিংস। এখানে থিংস হোক আর পার্সন হোক আমাদের কি বলছি আমরা যে মেক, হেল্প এবং লেটের পর ভার্বের বেস ফর্ম বসাই দিব। তাহলে আই মেড দ্য মেশিন ওয়ার্ক, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ভার্বের বেস ফর্ম বসাই দিব। এরপর হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার, হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। সো এখানে আমাদের পজিটিভ ভার্ব হচ্ছে লেট। তাহলে আমরা আগেই বলছি যে মেক, হেল্প এবং লেটের পর পার্সন থাকুক অথবা থিং থাকুক, পার্সন থাকুক অথবা থিং থাকুক আমাদের ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। সো এখানে হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার। সো এখানে তাহলে আমাদের ভার্বের বেস ফর্ম হচ্ছে প্লে। সো প্লে ইজ দ্য রাইট অ্যান্সার। সো এগুলো হচ্ছে রং, এগুলো হবে না। এরপর লাস্ট হচ্ছে যে উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক, উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক। সো এখানে আমাদের হেল্পড, এই হেল্পটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বের পরে আমাদের এখানে পার্সন আছে হিম, তাহলে এখানে পার্সন থাকুক অথবা থিংস থাকুক, এখানে পার্সনের পরিবর্তে যদি কোনো থিংসও থাকতো অথবা কোনো জড় পদার্থও যদি থাকতো সেক্ষেত্রেও আমাদের এখানে ভার্বের বেস ফর্মটাই আমরা বসাইতাম, অর্থাৎ উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক, উই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক। অর্থাৎ এখানে আমরা ইনফিনিটিভও বসাইতে পারি, উই হেল্পড হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক, উই হেল্পড হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক, টু ফিনিশ। কিন্তু কথা হচ্ছে এই ব্যবহারটা আসলে রেয়ার, হ্যাঁ, এটা এখন ব্যবহৃত হয় না বললেই চলে। সো এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার হবে উই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক, এটা আপনারা ব্যবহার করতে পারেন। সো আজকে হচ্ছে এই পর্যন্ত পজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা। সো যে বিষয়গুলো আলোচনা করলাম এবং যে উদাহরণগুলো আমি এখানে দিলাম সবগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা মনে হয় পজিটিভ ভার্ব সম্পর্কে দেন আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ যত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।